Okay, so today I discuss about that is computer and modern technology. Okay, WB set 2024 general aptitude. Okay, so previously I discussed about research aptitude. এবার একটা জিনিস ভালো করে জেনে রাখো, computer and modern technology somehow comparatively difficult with respect to research aptitude and teaching aptitude and also communication, because there must be, you have to memorize lots of things. ঠিক আছে, তো এবার আমি স্টার্ট করব কম্পিউটার অ্যান্ড মডার্ন টেকনোলজি। ওকে, তো দেখো এবার তোমরা বলতে পারো কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ডাব্লিউবি সেট। তো মেবি ইউ ক্যান guess that is this is important because lots of question that should be come in WB set. বাট একটু ভালো করে ভাবো যে তোমরা এটা বলবে যে ডাব্লিউবি সেটে এখান থেকে কোশ্চেন আসে তার জন্য এটা ইম্পর্টেন্ট, নট অনলি দ্যাট, বিকজ একটা ছাত্র থেকে একটা টিচার, একটা হেডমাস্টার, এখনকার যুগে প্রত্যেকটা মানুষের জীবনে মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ওয়াইফাই কানেকশন, online class, offline class, all are very important because we are belong to the modern technological কি বলবো ইরা। ওকে, আমরা একটা মডার্ন টেকনোলজিক্যাল একটা যুগের মধ্যে আছি, যেখানে আমাদের প্রতিটা মুহূর্তে কী হয়, কম্পিউটারের প্রয়োজন পড়ে, মোবাইলের প্রয়োজন পড়ে, কারোর ল্যাপটপের প্রয়োজন পড়ে, কারোর ডেস্কটপের প্রয়োজন পড়ে, আবার আরও নানা রকম অনলাইন ক্লাসের জন্য অনেকের ক্ষেত্রে তোমার প্রজেক্টরের প্রয়োজন পড়ে। সো দ্যাটস ওয়াই টিচার টু স্টুডেন্ট অ্যান্ড অলসো ফর দ্য অফিসার্স, ফর দ্য আদার পিপল, মডার্ন টেকনোলজি অ্যান্ড কম্পিউটার ইজ ভেরি ভাইটাল ওয়ান। ওকে, তো যার জন্য কী হয়, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। ওকে, so now I started. কম্পিউটারের ফাদারকে জানো? চার্লস বাবেজ। ঠিক আছে, এটা আমি পড়াচ্ছি না, জেনে রাখো চার্লস বাবেজ। এখান থেকে সাধারণত কোশ্চেনও খুব একটা কম আসে, তবুও অনেক সময় আসতে পারে যে জনককে, চার্লস বাবেজ। ঠিক আছে, ওকে, তো দেখো কম্পিউটারে অনেক ইতিহাস আছে। কম্পিউটার বিভিন্ন বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে কম্পিউটার তৈরি হয়েছে। তো একদম প্রথম দিকে যে কম্পিউটার ছিল, দেখো এগুলো আমি বুঝাচ্ছি এমনি, এগুলো থেকে কোশ্চেন আসে না, তবুও আমি একটা ব্রিফ হিস্ট্রি বলছি, আমার নলেজ থেকে বলছি। তোমার কম্পিউটার প্রথম যেটা আসছে নলেজ থেকে, সেটা হলো অ্যাবাকাস, ইউ নো দ্যাট। ঠিক আছে, ওখান থেকে আইডিয়া থেকে আসছে। তখনকার দিনে একদম প্রথম দিকে কম্পিউটার ছিল অনেকটা সাইজে বড়, অ্যান্ড অনেকগুলো সিস্টেম সঙ্গে জুড়ে একটা কম্পিউটার। যত দিন গেছে কম্পিউটারটা কি হয়েছে, সাইজে ছোট এবং একটা ছোট জায়গার মধ্যে এড়ে যেতে পারে এবং অনেক রকম অ্যাপ্লিকেশন করতে পারে। তো এটাই তোমার বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। ঠিক আছে, এখন যেমন তোমার কম্পিউটারও সব জায়গায় তুমি পাবে না, অনেক জায়গায় তুমি দেখবে তোমার ডেস্কটপ, অনেক জায়গায় তুমি দেখবে ল্যাপটপ নিয়ে মানুষে ঘুরে বেড়াচ্ছে, ল্যাপটপ দিয়েই তোমার কম্পিউটারের কাজটা হয়ে যাচ্ছে। তো এরপরে হয়তো ল্যাপটপও দরকার পড়বে না তোমার, আই থিঙ্ক বড় ওই যে মোবাইল ফোনের মতো দেখতে কী যেন বলে, ওটাও কিন্তু বেরিয়ে গেছে, ওটার নাম আমার মনে পড়ছে না। তো এরপরে আরও যত দিন যাবে, এখন তো তোমার ল্যাপটপেরও অনেক সময় প্রয়োজন পড়ে না অনেকের ক্ষেত্রে ল্যাপটপের বিকল্প হিসেবে অনেকে মোবাইল ফোনকেই ইউজ করে, বিকজ তোমার এখন মোবাইল ফোনেই তোমার কি হয়, পিপিটি প্রেজেন্টেশনের অ্যাপ আছে। দেখবে মাইক্রোসফট অফিসে তোমার, তুমি যদি মাইক্রোসফট অফিস ডাউনলোড করো, তাহলে সেক্ষেত্রে তুমি পিপিটি প্রেজেন্টেশনও পাবে, ওয়ার্ড রাইটিংটাও পাবে, সঙ্গে তুমি পাবে পিডিএফ রিডার পাবে। ঠিক আছে, তাছাড়া কি পাবে, তাছাড়া তুমি এক্সেল পাবে, মাইক্রোসফট এক্সেল পাবে। তো তোমার একটা অ্যাপেই সবগুলো তুমি পেয়ে যাচ্ছ, কোথায়, মোবাইলে। ঠিক আছে, এছাড়াও আলাদা করে ইন্ডিভিজুয়াল তুমি পাবে, কোনো স্ক্রিন রেকর্ডারের জন্য তুমি স্ক্রিন রেকর্ডার পাবে, অ্যাপ ডাউনলোড করবে, স্ক্রিন রেকর্ডার, এক্স রেকর্ডার, এগুলো তুমি পেয়ে যাবে। এছাড়া কি আছে,
তোমার কেম ড দিয়ে তুমি কি করো, ল্যাপটপে বিভিন্ন রকমের অরবিটালের ছবি টবি আঁকো। যারা মোবাইল ইউজ করে তারা কিং ড ইউজ করতে পারে। তো কিং ড দিয়েও তোমার বিভিন্ন অরবিটালের ছবি আছে। আমি একটা লেকচারে দেখিয়েওছি যেখানে তোমার বিউটাডাইন কীভাবে তৈরি হয়েছে ইথিলিন থেকে। তো সেখানে যে অরবিটালের ছবিগুলো সেগুলো আমারই এক সময়ে কিং ডতে তৈরি করা। ঠিক আছে, কিং ড এখন বহুদিন আমার প্র্যাকটিস নেই, আমাকে আবার প্র্যাকটিস করতে হলে আমি আবার তখন করে কোনো সময় দেখিয়ে দেবো, কিন্তু ওটা কিং ডতে করা। ঠিক আছে, তাছাড়া আর কি আছে, তাছাড়া তোমার আগে তোমার যে বইগুলো তুমি অফলাইনে পেতে, এখন অনেক বই আছে, তোমার ইবুক পাওয়া যায়, বিভিন্ন রকম লিঙ্ক আছে, সেই লিঙ্কে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এরকম অনেক ব্যাপার আছে। তোমার মোবাইলের স্টোরেজ ফুল, তো তুমি বিভিন্ন রকম ইমেল ইউজ করতে পারো। ইমেলে একটা ইমেল সেট করলে সেখানে গুগল ফটোস সে তুমি সব ফটো সেভ করতে পারো। ইভেন তুমি তোমার পিডিএফগুলো ওটাতেই তুমি যে হয় না তোমার কি বলে পিডিএফ ফাইল ওখানে সেভ করে রাখতে পারো। ওর স্টোরেজ ফুল হয়ে গেলে তুমি অন্য একটা ইমেল ইউজ করতে পারো। তো দেয়ার মাস্ট বি লটস অফ থিংস ক্যান বি দেয়ার। ওকে, তো যত দিন বাড়ছে তত কী হচ্ছে, আমরা অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে হয়তো আরও অনেক কিছু হবে যেগুলো হয়তো মোবাইল ফোনের থেকেও আরও বেটার অনেক কিছু বেরিয়ে আসবে। তো দ্যাটস ওয়াই দিনকে দিন কী হচ্ছে, প্রযুক্তি বাড়ছে। আর যেহেতু প্রযুক্তি বাড়ছে, দ্যাটস ওয়াই আমরা প্রযুক্তি নির্ভর, উই আর ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। সো দ্যাটস ওয়াই টেকনোলজি ইজ ভেরি ভাইটাল পার্ট অফ দ্য WBCET জেনারেল অ্যাপটিটিউড। ওকে, তো টেকনোলজি থেকে প্রচুর কোশ্চেন আসে। আর এটা তোমরা জানোই, টেকনোলজির ক্ষেত্রে যখন তুমি পড়বে তখন বিভিন্ন রকম টার্মস, বিভিন্ন রকম নেম তোমাকে জানতে হবে। আর সেই টার্মসগুলো অবশ্যই সবগুলো তোমার কাছে কি জানা নয়। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু মেমোরাইজ লটস অফ থিংস। ওকে, ওকে, নেক্সট। তো ফার্স্ট আমরা স্টার্ট করলাম কম্পিউটার দিয়ে। ওয়াই আই স্টার্টেড কম্পিউটার? বিকজ কম্পিউটার ইজ দ্য, তুমি কম্পিউটারকে ফার্স্ট মডার্ন ইনস্ট্রুমেন্ট বলতে পারো। ফার্স্ট নয়, মানে একরকম অ্যাজ এ মোস্ট কমন একটা তোমার মডার্ন ইনস্ট্রুমেন্ট, যেটা তোমার বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের জন্য লাগে। ঠিক আছে, ওকে। তো ফার্স্ট পার্ট ইজ মনিটর। মনিটরটা কি, তুমি টিভির মতো দেখবে একটা স্ক্রিন থাকে, সেটাকে বলা হয় মনিটর। দ্য পার্ট অফ এ কম্পিউটার which is like a television or the screen on which output from a computer is displayed is called monitor. Okay, so the part of a computer, এটা আর লেখো, part of a computer, TER, হ্যাঁ এটা E, which is like a television, টিভির মতো দেখতে হয়, or the screen on which output from a computer is displayed is called as monitor. So there must be a screen is there, and there must be all of your done things, that must maybe painting, maybe নোট কী বলে ওটাকে, তোমার পেন্টিং বলো বা গেমস বলো বা যে কোনো দাবা বলো, চেস বলো, বা তোমার রাইটিং স্কিল বলো, সব কিছু দেখানো যাবে একটা স্ক্রিনের মধ্যে দেখায়, সেটাকে বলা হয় মনিটর। ওকে, যেটা টিভির মতো দেখতে। ঠিক আছে, ক্যারে যে অংশটি
মতো দেখতে এবং যার দ্বারা ব্যবহারকারী কাজের আউটপুট দেখতে পায় তাকে মনিটর বলে। ওকে, তো কম্পিউটারের যে অংশটি টেলিভিশনের মতো দেখতে এবং যার দ্বারা ব্যবহারকারী কাজের আউটপুট দেখতে পায় তাকে মনিটর বলে। তো আলটিমেটলি কম্পিউটারের যে অংশ টেলিভিশনের মতো দেখতে আর যেখানে ব্যবহারকারী তার আউটপুট মানে যাই সে করছে সেটাই দেখতে পায়, তো সেটাকে বলা হয় মনিটর। বোঝা? তো মনিটর ইজ দ্য পার্ট অফ এ কম্পিউটার which is like a television or the screen on which output from a computer is displayed is called as monitor. Okay, and কম্পিউটারে যে অংশটি টেলিভিশনের মতো দেখতে এবং যার দ্বারা ব্যবহারকারী কাজের আউটপুট দেখতে পায় তাকে মনিটর বলে। ওকে, নেক্সট। এবার দেখো দেখো মাদারবোর্ড, সরি, দেখো the main electronic circuit board of a microcomputer to which other circuit boards can be connected in order to fulfill special functions, e.g. that is a sound card, or video card. Okay, so the main electronic circuit, okay, এটা electronic, the main electronic circuit board of a microcomputer to which other circuit তোমার কি আছে circuit boards can be connected in order to fulfill special functions, that is a sound card or video card. ওকে, দ্য মেন ইলেকট্রনিক সার্কিট, যে মেন ইলেকট্রনিক সার্কিট বোর্ডের মাধ্যমে তোমার কম্পিউটার আদার বাকি যত সার্কিট বোর্ডগুলো সেগুলো কানেক্টেড থাকে তাকেই বলা হয় মাদার বোর্ড। ওকে, দ্য মেন ইলেকট্রনিক সার্কিট বাই হুইচ অল দ্য সার্কিট পার্টস বা বোর্ডস দ্যাট শুড বি কানেক্টেড আর কল্ড অ্যাজ মাদার বোর্ড। ওকে, নেক্সট। মাইক্রোকম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতর বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত
একটি বোর্ড থাকে, তাকে মাদারবোর্ড বলে। এই জায়গাটা ভুল করে দিচ্ছি, হ্যাঁ, এটা হবে না, মাদারবোর্ড বলে। বিভিন্ন রকম, এক মিনিট, দেখো তো মাইক্রো কম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতর বিভিন্ন রকম যন্ত্রপাতি যুক্ত একটি বোর্ড থাকে, তাকে বলা হয় মাদারবোর্ড। তো মাদারবোর্ড দ্যাট মিনস দ্য মেইন ইলেকট্রনিক সার্কিট বোর্ড অফ এ মাইক্রো কম্পিউটার টু হুইচ other circuit boards can be connected in order to fulfill special function are called as sound card or video card. Example, sound card or video card. Video card and sound card, they are basically example, okay? ঠিক আছে, তো মেন যে ইলেকট্রনিক সার্কিট, যেখানে বিভিন্ন রকম সার্কিট বোর্ডগুলো তোমার কি হয়, কানেক্টেড থাকে, তো তাকে বলা হয় মাদারবোর্ড। বা তুমি বলতে পারো মাইক্রো কম্পিউটারের যে সিস্টেমের যে ইউনিটের যে ভিতর বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত যে একটি বোর্ড থাকে, তাকে বলা হয় মাদারবোর্ড। ওকে, সো দ্য মেন ইলেকট্রনিক সার্কিট বোর্ড অফ এ মাইক্রো কম্পিউটার টু হুইচ other circuit boards can be connected in order to fulfill special function. Example, a sound card or video card are called as motherboard. Okay, so মাইক্রোকম্পিউটারের সিস্টেম ইউনিটের ভিতর বিভিন্ন যন্ত্রপাতি যুক্ত একটি বোর্ড থাকে, তাকে কি বলা হয়, মাদারবোর্ড। ওকে, নেক্সট একটা অন্য কালার ইউজ করি। তোমার সিপিইউ ফুল ফর্ম কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তোমার এই যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাকে কি বলা হয়, ব্রেন অফ কম্পিউটার। কি বলা হয়, ব্রেন বা মস্তিষ্ক, ঠিক আছে, ব্রেন অফ কম্পিউটার, ঠিক আছে, বা বলতে পারো কম্পিউটারের মস্তিষ্ক। CPU is also known as central processor. All the activities of a computer like data analysis, arithmetic and logic parts are performed here. CPU কে সেন্ট্রাল মানে কি বলে, কেন্দ্রীয় প্রসেসরও বলে। কম্পিউটারের পরে পেয়ে যাচ্ছে, হ্যাঁ, যাবতীয় কাজকর্ম যা উপাত্ত প্রক্রিয়াকরণ
যুক্তিমূলক ও সিদ্ধান্তমূলক কাজ, সমস্ত গাণিতিক কাজ এখানে হয়। ওকে, দেখো কি বলছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ দ্যাট শুড বি কল্ড অ্যাজ ব্রেন অফ কম্পিউটার। কোথায় থাকে বলতো? কম্পিউটার দেখবে, কম্পিউটার নিচে একটা ছোট করে একটা জায়গা থাকে, ওটাকে বলা হয় তোমার আই থিঙ্ক ইউএসবি বা এরকম কিছু একটা বলা হয়, তোমার এখন মনে পড়ছে না, ইউএসবি আই থিঙ্ক। একটা বড় একটা অংশ থাকে, ওই বড় যে বাক্সের মতো যেটা থাকে, যেটাকে তোমার কম্পিউটার সুইচ অন করার পর তোমার ওই ছোট বাক্স যেটা ইউএসবি আই থিঙ্ক ইউএসবি বলে, ওটাকে অন করে তারপরে তোমার বড় বাক্সতে অন করতে হয়। তো ওই বড় বাক্সটা সেটা হলো সিপিইউ, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসর ইউনিট। ওকে, তো ওখানেই তোমার যাবতীয় সব কিছু ডিটারমাইন করা হয়। তোমার কম্পিউটারের কাজ কি? কম্পিউটারের মনিটরে তুমি শো দেখবে, মানে যেই কাজটাই হচ্ছে, তুমি পেন্টিং করো আর যাই করো, সেটা একটা স্ক্রিনে তুমি একটা প্রতিফলন দেখতে পাবে। একটা প্রতিফলনও বলছি, সেটাও না, তোমার কি বলবো, স্ক্রিনে পর্দায় দেখানো যেমন বলে না, টিভিতে দেখানো, সেরকম মনিটরে দেখাবে, ঠিক আছে। মাউস দিয়ে তুমি ক্লিক করবে, এটা তো তুমি জানো, যারা সিএসআইআর নেট ক্যান্ডিডেট, যারা বার্ক ক্যান্ডিডেট, যারা গেট ক্যান্ডিডেট, তারা ভালো করে জানে যে মাউস দিয়ে কী করতে হবে, ক্লিক করতে খুব কাজে লাগে। সেটা ক্লিকও দু রকমের, রাইট ক্লিক, লেফট ক্লিক। ওকে, এছাড়া কিবোর্ড তো জানো, কিবোর্ডে তোমার বিভিন্ন রকম অ্যালফাবেটস, যারা তোমার টাইপিং করে তারা খুব ভালো করে এটা জানে। টাইপিং যারা করে না, ফর্ম ফিল আপ করার সময়ও দেখবে ক্যাপচা কোড ফিল করতে হয়, ঠিক আছে। আই থিঙ্ক ক্যাপচা কোডটা মানে ওখানেই আসে না, স্ক্রিনে মেবি আসতে পারে, কিন্তু আমার এখন মনে পড়ছে না। ওই যে বললাম না, পড়ানোর সময় ছোটো ছোটো জিনিস ভুলে যাই আমি। তো যাই হোক, তোমার বা সিএসআইআর নেটে যখন তোমার এক্সামটা দেওয়া শুরু হয়, তার আগে দেখবে তোমার কিছু জিনিস ফিল করতে হয় কিবোর্ড দিয়ে, তো তখনও দেখবে কিবোর্ড ইউজ করা হয়। তো কিবোর্ড সাধারণত টাইপিং বা কোনো নাম্বারিং সিস্টেম লেখার জন্য তোমার কিবোর্ডটা ইউজফুল হয়। কিন্তু মেন যে কাজটা করে, কম্পিউটারের গোটা মাথাটা যেটা কাজ করে, সেটা হলো সিপিইউ, ঠিক আছে। আমাদের শরীরে ব্রেন যেমন, কম্পিউটারেও ব্রেন তেমন, ঠিক আছে। আমাদের যেমন ব্রেন কি, আমাদের বলা হয় না তোমার, আমাদের শরীরের যে কোনো রকমের উদ্দীপনা, সেটা বহিস্থ হোক বা অন্তস্থ হোক, সেই উদ্দীপনাটা কি হয়, তোমার নিউরনের থেকে সেটা সাইন্যাপসিসের মাধ্যমে আরেকটা নিউরনে যায়, তারপরে সেখানে কি হয়, তারপরে সেটা আলটিমেটলি সেটা নির্ধারিত হয় আমাদের রিয়াকশনে পার্টিসিপেট করা বা রিয়াকশন করা, সেও সমস্ত কিছুটাই নির্ভর করে আমাদের ব্রেন আর আমাদের সুষুম্নাকাণ্ডের উপর, ঠিক আছে। বলা হয় না, আমরা পড়ছি না স্নায়ুতন্ত্র, বায়োলজি যারা পড়েছো অল্প আই থিঙ্ক মনে আছে, যে অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে, নিউরন, অ্যাকশন, আই থিঙ্ক তোমরা পড়েছো, নার্ভ কোষ, ঠিক আছে। তো যখনই দেখবে আমাদের পায়ের মধ্যে কিছু ফুটলো, সাপোজ কোনো একটা পেরেক ফুটলো, মুহূর্তের মধ্যে ওই সিগন্যালটা আমাদের মাথায় চলে যায়, আর সঙ্গে সঙ্গে আমরা পাটা উঠিয়ে নিই, বেশি সময়ও লাগে না, কয়েক সেকেন্ডে আমরা এটা করি। আমাদের চোখে যখন কেউ টর্চ লাইট দেয়, খুব অল্প সময়ের মধ্যে আমরা চোখ বন্ধ করে ফেলি। তো এই জিনিসগুলো মেনলি কন্ডাক্টেড হয় বাই আওয়ার ব্রেন, আর আমাদের এই যে পিঠে যে সুষুম্নাকাণ্ড আছে ওইটা, ঠিক আছে। আর অ্যাসিটাইলকোলিন হলো দ্য এক্সাম্পল অফ নিউরোট্রান্সমিটার, যে কী করে, একটা নিউরন থেকে আরেকটা নিউরনে তোমার বার্তা বহন করতে সাহায্য করে, ঠিক আছে। তো এটুকু মনে রাখলে আই থিঙ্ক যথেষ্ট, ঠিক আছে। তো এটা মনে রাখবে, তো সেরকমই কম্পিউটারেরও একটা মেন হেড থাকা দরকার, তো সেই হেডটা হলো সিপিইউ। ওকে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা ব্রেন অফ কম্পিউটারের মস্তিষ্ক। এবার সিপিইউ ইজ অলসো নোন অ্যাজ সেন্ট্রাল প্রসেসর বা কেন্দ্রীয় প্রসেসরও বলা হয়, কারণ ও সমস্ত প্রসেসিংটাকে ও নিজে ক্যারি করে, মানে ও নিজে নিয়ন্ত্রণ করে। ওকে, হি ইজ দ্য ম্যানেজিং সিস্টেম, ক্লিয়ার। এবার দেখো,
All the activities of a computer like data analysis, arithmetic, logic, all parts that should be performed here. এখানে যত রকম data analysis হোক, there must be all the arithmetic, all the logical parts that should be can be able to take place due to the presence of CPU. Okay, so CPU is the head of the computer. It is also called as central processor because all the activities carried out in the computer because of this সেন্ট্রাল প্রসেসর সিস্টেম দ্যাট ইজ সিপিইউ। ওকে, তো সিপিইউকে কেন্দ্রীয় প্রসেসর বলা হয়। কম্পিউটারের যাবতীয় যত রকম কাজকর্ম, যে উপাত্ত প্রক্রিয়াকরণ, যুক্তিমূলক, সিদ্ধান্তমূলক সমস্ত কাজকর্ম, গাণিতিক, এগুলো সব সিপিইউর প্রেজেন্সে হয়। ঠিক আছে, তো এখানে আমাদের সিপিইউর কাজ বোঝা গেল। আমাদের শরীরে হেড যেমন খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল ওয়ান। এটা কেন বলা হয় দেখো, হেডের সঙ্গে আমাদের চোখ জড়িয়ে আছে, নাক জড়িয়ে আছে, শুধুমাত্র তাই নয়, কান জড়িয়ে আছে। ঠিক আছে, আমাদের শ্বাস প্রশ্বাসও অনেক ক্ষেত্রে হেডের সঙ্গে জড়িত। শরীরে আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াও হেডের সঙ্গে জড়িত। প্রচুর জিনিস আমাদের হেডে। এই যে নার্ভাস সিস্টেম, আমাদের যে নার্ভ সিস্টেম, এই গুরুত্বপূর্ণ নার্ভ সিস্টেমটাও কিন্তু হেডের সঙ্গে সংযুক্ত। কিন্তু হেড খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আমরা হেডের যত্ন নিই না, কিন্তু হেড খুব ইম্পর্ট্যান্ট, খুব ভাইটাল ওয়ান। দেখবে তোমার মাথা ব্যথা হবে, তোমার শরীরেও অস্বস্তি হবে। ঠিক আছে, তো এরকম দেখা যায়। মাথায় খুব বেশি চাপ পড়লে অনেকে দেখবে মাথা ব্যথা থেকে তোমার চোখে চশমা পড়ে, এটাও হয়। ঠিক আছে, তো সেরকম এই মাথা যেমন খুব ইম্পর্টেন্ট, সিপিইউ সিস্টেম ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কম্পিউটার। ওকে, নেক্সট। ওকে, নেক্সট ওয়ান, হার্ড ডিস্ক ড্রাইভ। এটা কিন্তু ডি, হ্যাঁ। ওকে, কি বলছে? এভরি কম্পিউটার হ্যাজ ইটস হার্ড ডিস্ক, various programs and data are conserved. ওকে, তাহলে কী হবে? সব কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে। থাকে, এতে বিভিন্ন প্রোগ্রাম ও উপাত্ত বা ডাটা সংরক্ষিত থাকে। দেখো, এভরি কম্পিউটার হ্যাজ ইটস ওন হার্ড ডিস্ক। প্রত্যেকটা কম্পিউটার, অল দ্য কম্পিউটার্স হ্যাভ দ্য হার্ড ডিস্ক পার্ট। ওকে, অ্যান্ড ভেরিয়াস প্রোগ্রামস অ্যান্ড ডাটা দ্যাট শুড বি conserved in the hard disk. তো হার্ড ডিস্ক ইজ ইউজড বিকজ দেয়ার মাস্ট বি লটস অফ প্রোগ্রাম, লটস অফ ডাটা দ্যাট শুড বি conserved. সব কম্পিউটারে হার্ড ডিস্ক থাকে, এতে বিভিন্ন রকমের প্রোগ্রাম ও উপাত্ত বা ডাটা, ডাটা মানে উপাত্ত, ঠিক আছে, ডাটা বা উপাত্ত সব কিছু কী হয়? সংরক্ষিত থাকে। ওকে, বোঝা গেল? আমাদের মাথায় যেমন একটা স্টোরেজ থাকে, আমরা কেন পড়াশোনা করি? ওয়াই? কেন পড়াশোনা করি? ওয়াই? একটা জিনিস খুব কেয়ারফুলি রিলেট করবে। তুমি যদি রিলেট করো, পৃথিবীর যত সাবজেক্ট আছে বা যত কিছু আছে সব কিন্তু মানুষের মাইন্ড থেকে আসছে। ঠিক আছে, তার মানে কি সব কিছুই আমাদের ভেতরে আছে, সব জ্ঞানই আমাদের ভেতরে আছে, কিন্তু আমরা যখন বই পড়ি বা কোনো টিচার আমাদের পড়ান, আমরা সেটাকে চাক্ষুষ দেখতে পাই, অনুভব করতে পারি, তখন সেটা আমাদের কি হয়? আমাদের মাইন্ডে গিয়ে স্টোরেজে যুক্ত হয়।
ঠিক আছে। আর এটাও লক্ষ্য করবে আমরা কোনো জিনিস পার্মানেন্টলি ভুলে যাই না। আমাদের নিশ্চয়ই কোনো একটা, আমি নিজে এটা উপলব্ধি করছি যে আমরা যে বলি না ভুলে যাই, অ্যাকচুয়ালি আমরা কিন্তু কোনো কিছু ভুলি না পুরোপুরি। কোনো না কোনো সময় আবার সেটা আবার মনে পড়ে, আবার সেটা আমরা ভুলে যাই, আবার কোনো সময় মনে পড়ে। সেই জন্য আমার পড়াশোনাটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। বিকজ আমরা যখন পড়াশোনা করি, হয়তো ইনস্ট্যান্ট আমাদেরকে কোনো টিচার হয়তো জিজ্ঞেস করলেন, আমি বলতে পারলাম না, পরবর্তীকালে এমন সুযোগ হয়তো ভগবান আবার দিতে পারে যে আবার অন্য কোনো টিচার হয়তো আমাকে জিজ্ঞেস করলেন আর আমি সেটা বলতে পারলাম, আমার মনে থাকলো। তো দ্যাটস ওয়াই পড়াটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, এটা আমার ক্ষেত্রে প্রচুর হয়েছে। আমি যখন কলেজে থেকেছি, আমি কলেজে একই জিনিস পড়েছি, কিন্তু যখন স্যাররা বা টিচাররা আমাকে জিজ্ঞেস করতেন আমি পারতাম না। কারণ ওই সময় আমি মাথা কাজে লাগিয়ে অনেক কিছুই পারতাম না, মানে যেগুলো আমি হয়তো পড়েছি, আমি পড়ছি কিন্তু সামহাও আমি ঘাবড়ে গেছি, যার জন্য আমি বলতে পারছি না, আমার মাথা থেকে আউট হয়ে গেছে। কিন্তু সেটা আমি পরবর্তীকালে সেটা আমার কাজে দিচ্ছে, আমাকে কেউ জিজ্ঞেস করছে তা আমি বলে দিয়েছি। ঠিক আছে, তো সেই জন্য বলছি পড়াটা নষ্ট হয় না, ওটা কি হয় রিসাইকেল একটা আছে, কিছু নিশ্চয়ই আছে যার জন্য আমরা কোনো জিনিস পুরোপুরি ভুলি না, ওটা আবার ঠিক সময় বা অন্য কোনো সময় সেটা মনে পড়ে যায় আমাদের। ঠিক আছে, তো এভরি কম্পিউটার হ্যাজ ইটস হার্ড ডিস্ক। তো সেরকম আমাদের মাথায় নিশ্চয়ই কোনো স্টোরেজ সিস্টেম আছে, সেরকম কম্পিউটারের কোনো স্টোরেজ সিস্টেম আছে, যার জন্য কম্পিউটার কী করে প্রচুর ডাটা, প্রচুর ইনফরমেশন কী করে ক্যারি করে। ঠিক আছে, ওকে নেক্সট। এবার আমরা আসবো মাউস। মাউস মানে কিন্তু আমরা ইঁদুর বুঝি, কম্পিউটারেরও একটা ইঁদুর আছে। সেটা কি, যেটা ধরে ধরে আমরা রাইট ক্লিক অ্যান্ড লেফট ক্লিক করি। মোস্ট অফ দ্য কেসে আমরা লেফট ক্লিক ইউজ করি, রাইট ক্লিক কিছু স্পেশাল কেসে ইউজ হয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবে অনেক কম্পিউটারের মাঝেও একটা থাকে স্ক্রোল করার মতো একটা অপশান থাকে, দেখবে ওটা টিপে 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 তুমি স্ক্রোল ডাউন করতে পারো, আগে পিছিয়ে করতে পারো। ধরো তুমি কিছু একটা লিখছো, তো স্ক্রোল ডাউন করে তুমি নিচে আসতে পারো, স্ক্রোল ডাউন করে তুমি উপরে যেতে পারো। দ্যাট ক্যান অলসো বি ফিজিবল ফর দ্য মডার্ন মাউস সিস্টেম। ওকে, a pointing device that is used by moving it around on disk and pressing, that is clicking a button। ঠিক আছে, মাউস হলো একটি ডিভাইস যা হাতে ধরে মনিটরের নির্দিষ্ট অংশ সিলেক্ট করা হয়। Okay, so a pointing device, mouse is nothing but that is a pointing device that is used by moving it around on disks. একটা ডেস্কের মধ্যে there must be, this is must be, you have to move in a disk, okay, and pressing it by clicking a button. So mouse is nothing but mouse is a pointing device and that is used by moving it around on disks as well as pressing or clicking at a button. Okay, maybe left click, maybe right click, must of some of the cases middle there must be another option also there. ওকে, তো মাউস হলো একটি ডিভাইস যা হাতে ধরে মনিটরের নির্দিষ্ট অংশে কিছু সিলেক্ট করা যায়। ঠিক আছে, তো যারা সিএসআইআর নেট ক্যান্ডিডেট, যারা বার্ক বিএআরসি বার্ক ক্যান্ডিডেট, যারা তোমার গেট ক্যান্ডিডেট, তাদের পক্ষে এটা কোনো অসুবিধা নেই। তারা জানে যে এখানে পুরো কাজটাই মাউস দিয়ে করা হয়, ক্লিক করে করে করা হয়। তো মাউসের কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ক্লিকিং। আর যারা ধরো ওয়েবসাইটে বিভিন্ন রকম কাজ করে ক্যাফেতে, বা যারা তোমার নিজে বাড়িতে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন ফিল আপ করে, তারা এগুলো হয়তো অনেক, আর অবভিয়াসলি কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করে, তো তারা খুব ভালো করে জানে যে মাউস কেন ইউজ করা হয়। তো মাউস সাধারণত ক্লিক করার জন্য বা
বিভিন্নভাবে মাউসটাকে এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, মানে মনিটরে, সেজন্য মাউসটা ইউজ করা হয়। তাছাড়া আই থিঙ্ক ক্লাস 10 পর্যন্ত কম্পিউটার শেখানোও হয় স্কুলে, ঠিক আছে? তো সেজন্য এটা হলো মাউস, ঠিক আছে? ওকে, নেক্সট। তো মাউস এ পয়েন্টিং ডিভাইস দ্যাট ইজ ইউজড বাই মুভিং ইট অ্যারাউন্ড অন ডেস্ক অ্যান্ড প্রেসিং অর ক্লিকিং, বলতে পারো অ্যাট এ বাটন। তো মাউস হলো একটি ডিভাইস যা হাতে ধরে মনিটরের নির্দিষ্ট অংশ সিলেক্ট করা হয়। ওকে, নেক্সট। এবার দেখো কিবোর্ড। It is an input device. This is used to enter information which the computer displays. তো কিবোর্ড এটি একটি ইনপুট ডিভাইস। এর সাহায্যে কম্পিউটারে লেখা এবং নির্দেশ এন্ট্রি করা হয়। তাহলে দেখো, keyboard, it is an input device because you have to enter some information towards a computer. Okay, so by keyboard you can paste it, now you have to type the lots of things and ultimately you get the information which are show in the computer monitor. Okay, so তোমাকে কিছুই না, তুমি টাইপ করো, তো সেই টাইপ করার জন্য তোমার কি লাগবে? কিবোর্ড লাগবে, ঠিক আছে? তো এটি একটি ইনপুট ডিভাইস বিকজ ইউ হ্যাভ টু ইনপুট সাম লেটার্স, সাম সিম্বলস অর সাম ম্যাথমেটিক্যাল থিংস অর সাম নাম্বারস, বাট ইউ হ্যাভ টু ইনপুট ইট বাই কিবোর্ড। ওকে, তো এটি একটি ইনপুট ডিভাইস, আর এর সাহায্যে কম্পিউটারে লেখা এবং নির্দেশ এন্ট্রি করা যায়। তো তুমি কম্পিউটার মাধ্যমে কিছু লিখতেও পারো অ্যান্ড নির্দেশ এন্ট্রিও করতে পারো। Okay, so there must be lots of computer can have the opportunity to you, that is you can write both English and Bengali words. Okay, there must be lots of computers are there where that can be eligible. Okay, the modern computer there must be huge facility. Okay, you know that, and by keyboard you can write lots of your own Bengali words, your own English words. You can use Microsoft Excel, and there must be the Excel processes also there. You can sum up all the numbers. Okay, so lots of things can be happen due to keyboard. Okay, বোঝা গেল? প্রিন্টার থাকলে তো আরও সুবিধা, প্রিন্ট করে দিতে পারো, ঠিক আছে? অনেকে আছে, এমন অনেক মানুষ আছে যাদের ক্ষেত্রে বাড়িতেই প্রিন্টার থাকে, তো তারা বাইরে যায় না, তারা বাড়িতেই তোমার কোনো কিছু ডাউনলোড করে প্রিন্ট করে নেয়। তো এটা আরও ভালো অপরচুনিটি, ঠিক আছে? এরকম অনেকের আছে, আমার যদিও নেই, কিন্তু অনেকের আছে এরকম, ঠিক আছে? ওকে, নেক্সট। এবার নেক্সট আসো কন্ট্রোল ইউনিট, নিয়ন্ত্রণ কেন্দ্র বলতে পারো, বা নিয়ন্ত্রক ইউনিট। ওকে, দেখো, দিস ইউনিট analyze all
the instructions of the computer and prepare corresponding symbols for implementing it. এই অংশ কম্পিউটারের প্রত্যেক নির্দেশ পরীক্ষা করে এবং তা কার্যকর করার জন্য দরকারি সংকেত প্রস্তুত করে। ওকে, এবার দেখো control unit, basically নিয়ন্ত্রক unit. This unit analyze all the instruction of the computer and prepare corresponding symbols for implementing it. So there must be the unit basically analyze all the instruction of the computer. Control unit এর কাজ কি? That should be analyze all the instruction of the computer and prepare very well corresponding symbols for implementing it. ওকে, তো এই অংশ কম্পিউটারের প্রত্যেক নির্দেশ পরীক্ষা করে এবং তাই শুধু নয়, এটা কি করে? কার্যকর করার জন্য দরকারি সংকেত প্রস্তুতও করে। তো এটাই হলো কন্ট্রোল ইউনিটের কাজ। তো শুধুমাত্র দেয়ার মাস্ট বি কন্ট্রোল ইউনিট ইউজ ফর অলসো দ্য অ্যানালাইজ দ্য ইনস্ট্রাকশন অফ দ্য কম্পিউটার অ্যাজ ওয়েল এস ইট মাস্ট বি গিভ দ্য সিম্বল ফর প্রিপেয়ার ইট ফর ইমপ্লিমেন্টিং ইট। ওকে ওকে, নেক্সট। বোঝা গেল? ঠিক আছে, ওকে, নেক্সট। If you have any doubt, you can ask me. Okay, okay, দেখো এছাড়া আরেকটা পার্ট থাকে, সেটা হলো অ্যারিথমেটিক অ্যান্ড লজিক ইউনিট। লজিক ইউনিট কি বলা হয়? গাণিতিক ও যৌক্তিক অংশ। দেখো গাণিতিক ও যৌক্তিক অংশ। It comprises divided logic unit. All the arithmetical operations relating to data and logical analysis, yes or no type analysis are performed
by this unit. Okay. এটি এই অংশটি বিভিন্ন প্রকার যৌক্তিক সার্কিটের মুছে দিচ্ছে সার্কিটের সমন্বয়ে গঠিত। উপাত্তের উপর যাবতীয় গাণিতিক কাজ এবং যুক্তি, পরে পেয়ে যাচ্ছি, সম্বন্ধীয় যেমন হ্যাঁ না সম্পর্কিত কাজগুলি এখানে সম্পন্ন হয়। ওকে, দেখো arithmetic logic unit, that is গাণিতিক ও যৌক্তিক অংশ, it comprises defined logic unit. That means it comprises defined logic unit, all the arithmetical operations relating to data analysis, logical analysis, yes no type, that should be happen for this unit. Okay, তো দেখো আমাদের ব্রেনে কি থাকে, যুক্তিতর্ক থাকে কিনা, একটা হিসাবের একটা ব্যাপার থাকে কিনা। দেখো আমাদের মস্তিষ্ক কিন্তু খুবই ভালো, মানে খুবই কি বলবো, খুবই উন্নত মানের মস্তিষ্ক, ঠিক আছে। অলমোস্ট আই থিঙ্ক 2000 কি 2200 সিসি আয়তন হয় মাথার। তো আমাদের মাথার মধ্যে এমন অনেক কিছু পার্টস আছে, ঠিক আছে, যার জন্য আমরা দুনিয়ার রকমের হিসাব করতে পারি, দুনিয়ার রকম নিউমেরিক্যাল ডাটা অ্যানালাইসিস করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ মুখে করতে পারি, অনেক কিছু মেমোরাইজ করতে পারি। তো সেই সমস্ত জিনিসের আলাদা আলাদা পার্টস কিন্তু কম্পিউটারে আছে, ঠিক আছে। যেটা আমাদের একটা অংশ, একটা মাথা করতে পারে, সেটা কম্পিউটারে আলাদা আলাদা অংশে আছে। আমি টেকনোলজিকে ছোট করছি না, টেকনোলজি ইজ ভেরি মাচ রিলেভেন্ট টু আস, বিকজ টেকনোলজি আমাদের সঙ্গে প্যারালাল যাচ্ছে। বললাম না, আমরা প্রতিযোগী নই, আমরা সহযোগী, ঠিক আছে। ইফ উই ইউজ টেকনোলজি ওয়েল, উই ক্যান অলসো ডেভেলপ আস। ওকে, দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি নো, কোনো ছোটো বড়ো ব্যাপার নেই, ঠিক আছে। বাট দ্যাট শুড বি রিলেটেড টু আওয়ার হেড। আমাদের হেড আমাদের শরীরে যেমন, আমাদের কম্পিউটারও বাস্তবে ওরকমই। তোমার কম্পিউটার সঙ্গেও তোমার এই সমস্ত জিনিসগুলো অনেকটা এরকম, ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল। আমাদের মাথার মধ্যেও অনেক পার্টস থাকে, লঘু মস্তিষ্ক, গুরু মস্তিষ্ক, তারপরে সুষুম্না কাণ্ডর ওখানে একটা থাকে লঘু মস্তিষ্ক, ঠিক আছে, কারোটি, অনেক অংশ থাকে আমাদের মাথার মধ্যে, দুনিয়ার নিউরন থাকে, সাইন্যাপস থাকে। তারপরে তোমার, আমার এখন অত মনে নেই, তো বায়োলজি যখন পড়বে কোনো সময়, যদি আমি কখনো ডিটেলসে বলি এটা নিয়ে, যদি কেমিস্ট্রি রিলেটেড, তখন সেখানে আমি বলে দেবো, ঠিক আছে। কারণ আমি বায়োলজি এটা খুব ভালো করে পড়েছি, আমার কোনো অসুবিধা নেই বোঝাতে, কারণ এই জিনিসগুলো আমার খুব ইন্টারেস্টিং লাগে, নার্ভ সিস্টেম। কিন্তু আমাদের মাথায় অনেক পার্টস আছে, ঠিক আছে, যার জন্য আমাদের মাথা এত বেশি অ্যাক্টিভেটেড। সেরকম কম্পিউটারে এমন প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা পার্ট আছে, যার জন্য কম্পিউটার এত বেশি অ্যাক্টিভেটেড, এত বেশি ডেভেলপ। ওকে, তো কম্পিউটারও যে বললাম, কম্পিউটার আর মানুষ, দে আর নট কম্পিটিটর। ওকে, ক্লিয়ার অ্যাবাউট ইট। আমরা প্রত্যেকে প্রতিযোগী নই, আমরা সহযোগী, ঠিক আছে।
বোঝা গেল? ওকে, নেক্সট, the arithmetic and logic unit, there must be, for the computer there must be arithmetic and logic unit is there. Okay, so defined logic unit is there, and due to this arithmetic and logic unit, lots of logical analysis, numerical data input, they are functioning, that is plus minus যোগ গুণ ভাগ ছাড়া আরও অনেক রকম ব্যাপার, লজিক্যাল and arithmetical analysis, yes or no type analysis that should be performed in the computer due to presence of arithmetic and logical unit. Okay, তো এই অংশটি বিভিন্ন প্রকার যৌক্তিক, ঠিক আছে, সার্কিটের সমন্বয়ে গঠিত, আর উপাত্তের ওপর যাবতীয় গাণিতিক কাজ, যুক্তি নির্ভর কাজ, ঠিক আছে, হ্যাঁ না সম্পর্কিত কাজ, সমস্ত কিছু এই অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিটের জন্যই কম্পিউটারে পারফর্ম হয়। ঠিক আছে, বোঝা গেল? ওকে, ওকে, নেক্সট, এবার আমরা আসবো বাস। এবার এই বাস মানে কিন্তু আমরা যে যাই প্রতিদিন ওই বাস নয়, আমরা যে প্রতিদিন বাসে ট্রাভেল করি সেই বাস নয়, এটা আলাদা বাস। ঠিক আছে, দিস ইজ বেসিক্যালি এ সেট অফ প্যারালাল ওয়্যারস for connecting the CPU of a computer to all other input-output device. ওকে, তার মানে কি, এটি একটি সমান্তরাল, প্যারালাল মানে সমান্তরাল, ইউ নো দ্যাট, সামান্তরিক, প্যারালিজম, রাইট? ওকে, সমান্তরাল, পরিবহনযোগ্য তারের সমষ্টি, যা কম্পিউটারের সিপিইউ এর সাথে অন্যান্য ইনপুট আউটপুট এর সাথে যুক্ত থাকে। Okay, so bus, this is a basically set of parallel wires. Wires means তার, যেটা wires, and that for connect the CPU of a computer to set other input output device. Okay, so bus is basically a parallel wires and that should be connect CPU of a computer to all other input output device. এটি একটি সমান্তরাল পরিবহনযোগ্য তারের সমষ্টি যা কম্পিউটারের CPU এর সাথে অন্যান্য ইনপুট আউটপুটের সাথে যুক্ত থাকে। বোঝা গেল? তো দ্যাট শুড বি কল্ড অ্যাজ বাস। তো তোমার সিপিইউ তো মস্তিষ্ক, তো মস্তিষ্কের সঙ্গে সংযোগ রক্ষা করে তোমার বাস। ওকে, বোঝা গেল? ঠিক আছে, ওকে, নেক্সট, আমাদের মাথার সঙ্গে যেমন অনেক কিছু সংযোগ করে রাখে আমাদের গোটা শরীরে, সেখানে নার্ভ সিস্টেমের একটা বিশাল বড় রোল আছে, ব্লাডের একটা রোল আছে। ঠিক আছে, ব্লাড কি করে? অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। অনেকের ক্ষেত্রে দেখবে রেয়ারলি একটা রোগ হয়, তোমার ফুসফুসে কিন্তু ও যাবতীয় কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের যে পাস হচ্ছে না, সেটা ও কিন্তু কন্টিনিউয়াস দিচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখবে অনেক সময় ওর সাডেনলি ওর শ্বাসকষ্ট হচ্ছে, বিকজ অফ নট ফর দ্য লাংস, ফর দ্য হেড অলসো। সামটাইমস oxygen can be goes in the head in slow, so that's why on this time some people can be also looks that is for lack of oxygen, they behave some
ইম্প্রপারলি দিস বিহেভ। ওকে, তো অনেক সময় খুব রেয়ার এটা কেস, আমি কোথাও যেন পড়েছিলাম ম্যাগাজিন বা কোথাও, তোমার এরকম কিছু হয় যে তাদের ক্ষেত্রে কী হয়, তোমার ফুসফুসে হয়তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে ঠিকই, কিন্তু অনেক সময় মাথার মধ্যে যদি অক্সিজেন কম যায় তখন সেক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। অনেক সময় শ্বাসকষ্ট একটু সামহাও তো দেখা যেতে পারে, বা মাথা কাজ করছে না, বা কিছু মাথা এরকম প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য দেখবে অনেক সময় অনেক কারণে, বিভিন্ন কারণে, যারা ধরো প্রাণায়াম করে বা যারা ব্যায়াম করে বা মেডিটেশন করে, দিস শুড বি ভেরি গুড ফর আস ইন আওয়ার হেলথ। ওকে, 1 নম্বর তো আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার অনেক বেড়ে যায় বাই মেডিটেশন। 2 নম্বর তোমার অক্সিজেন, দেখবে অক্সিজেন পরিবহনটাও খুব ভালো হয় যদি তুমি মেডিটেশন করে দেখো, দেখবে এই দুটো জিনিস খুব ভালো হয়। একটা কনসেন্ট্রেশন বাড়ে, 2 নম্বর তোমার কী হয়, অক্সিজেন বাড়ে। ওকে, so bus, this is a basically set of parallel wires for connecting the CPU of a computer to all other input output device. তো এটি একটি সমান্তরাল পরিবহনযোগ্য তারের সমষ্টি যা কম্পিউটারের সিপিইউ এর সাথে অন্যান্য ইনপুট আউটপুটের সাথে যুক্ত থাকে। ওকে, নেক্সট। এবার আমরা আসবো মেমোরি, খুব ইম্পর্টেন্ট। আমাদের মাথায়ও মেমোরি আছে, এবার আমরা কম্পিউটারের মেমোরি সম্পর্কে জানবো। ওরে বাবা, নিজের মেমোরি নিয়েই পারি না, আবার কম্পিউটারের মেমোরি, রাইট? বাট ভাবতে হবে, বিকজ আমাদের মেমোরি আমাদের সবসময় সাথ দেয় না, খুব দুঃখ। তাহলেও আমাদের মেমোরিকে সঙ্গে নিয়ে আমাদের চলতে হয়। তেমন কম্পিউটারের মেমোরি সাত দিক না দিক দেখার দরকার নেই, কম্পিউটার মেমোরি আমাদের পড়তে হবে। ঠিক আছে, ওকে। মেমোরি বা স্মৃতি যেটাকে বলা হয়, আমরা বলি না স্মৃতি হারিয়ে গেছে, মেমোরি লস হয়ে গেছে, তো দিস টার্ম এখান থেকে বলতে পারো মেমোরি মানে স্মৃতি। ঠিক আছে, তো বেসিক্যালি দিস ইজ বেসিক্যালি 2 টাইপস। ওয়ান ইজ র্যাম। র্যাম মানে কি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর কি আছে, রম, রিড অনলি মেমোরি। একটা হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, একটা হলো রিড অনলি মেমোরি। ওকে, ঠিক আছে। এবার এটা নিয়ে শুধু জানো, দিস ইজ কল্ড অ্যাজ মেন মেমোরি, মুখ্য মেমোরি বলা হয়। ঠিক আছে এটাকে, ওকে। বাট হোয়েন ইউ টার্ন অফ, যখনই তুমি এটা অফ করে দিবে, অল ডাটা লস্ট। আর এটাই যদি তোমার র্যামের ক্ষেত্রে হয়, নেভার লস্ট। ওকে, নেভার লস্ট। Okay, so RAM and ROM, basically 2 types of memory in the computer is there. One is RAM, other is ROM. RAM means random access memory, main memory. When you turn it, ঠিক আছে, there must be all the data that should be lost. And ROM, that is called read only memory, never lost. তুমি টার্ন অফ করো, তারপর আবার যখন টার্ন অন করবে, সুইচ অন করবে, দেখবে আবার যেমনকার তেমনই আছে। There must be no losting of data can be there. Okay, এবার দেখো, আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন আমার একটা ম্যাডাম বলতেন, তুমি যদি টিউশনে আগে কোনো একটা জিনিস পড়ো, সাপোজ কোনো একটা জিনিস রিডিং পড়ে ইনস্ট্যান্ট তুমি বলছো, তার আগে তুমি কখনো ওই টপিকটা পড়োনি, সাপোজ তুমি ভুলে গেছো পড়তে, এখন তুমি টিউশনে গিয়ে তোমার মনে পড়ছে স্যার ওটা পড়া দিয়েছিল, মা আমি তো পড়িনি। এবার তুমি রিডিং পড়ে তারপর সেটা তৈরি করে যখন স্যারকে দিবে, হয়তো তুমি ভালো পড়াটা দিবে, কিন্তু সেটা তোমার মাইন্ডে বেশিক্ষণ থাকবে না, বিকজ দিস শুড বি গো ইন ইয়োর টেম্পোরারি হেড। ওকে, এটা আমি জানি না, আই ডোন্ট নো, কারণ আমি খুব একটা বেশি আমার এই জিনিসটা আমার ক্ষেত্রে হয়ও নি। আমি বরাবরই প্রথম থেকেই পড়ি, খুব কম ক্ষেত্রে আমার এটা হয়েছে।
আর যদি ব্যাচে গিয়ে আমি শুনতে পেতাম, অতক্ষণ পড়ার সুযোগ পেতামও না। স্যার চলে আসতো, স্যার পড়া ধরতো, আমি পারতাম না, ব্যাস হয়ে গেল। কিন্তু এটা আমার ম্যাম বলতেন। তো সেটা হলো তোমার এমন একটা মেমোরি যেটা কি হয়, ওই কিছুক্ষণের জন্যই ওইটা নাকি মনে রাখে স্টুডেন্ট। কিন্তু একটা স্টুডেন্ট যদি ওই জিনিসটা বারবার বারবার পড়ে রেডি করে তারপরে যদি টিউশনে যায়, সেটা তার মাথায় নাকি বেশি মনে থাকে। এটা অ্যাকর্ডিং টু মাই ম্যাম। ওকে, তো এখান থেকে আমরা রিলেট করতে পারি, আমি কোনো কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, এখান থেকে আমরা রিলেট করতে পারি রম আর র্যাম। আমি কেন সব জায়গায় মানুষের সঙ্গে তুলনা করছি, বিকজ তাহলে সেক্ষেত্রে আমরা মনে রাখতে পারবো জিনিসগুলো। কারণ কম্পিউটার করে যদি আমি বুঝাই না, তাহলে কিছু মনে থাকবে না। ঠিক আছে, কারণ আমি এইভাবেই ক্লাস 9-10 পড়েছি, কম্পিউটার, আলটিমেটলি আমার কিছু মনে থাকতো না। তো 6-7 পর যখন লাস্টের দিকে তখন আমি এইভাবে রিলেট করতে পড়তাম, তখন কম্পিউটার আমার মনে থাকতো, প্রথম দিকে কিছু মনে থাকতো না। তো এর জন্য বলছি রিলেট করো। দেখো RAM, random access memory, so that is the memory which are basically main memory, but after when you turn off, so there must be all the data that should be lost. You do not get this data again. তুমি ডাটা আর ফিরে পাবে না, তুমি যা করেছো সব গেছে। ওকে, বোঝা গেল? এবার ROM, read only memory. When you switch on, you again get the same things. There is no chance for loss of the data. Okay, so there must be two types of memory is there, ROM and RAM. It's very important, মনে রাখবে। নেক্সট, এবার আমি একটু বাংলায় না লিখে আমি ডাইরেক্ট ইংলিশে লিখছি। হ্যাঁ, যেহেতু জায়গাটা কম, আমি বাংলায় বলে দেব এটা ডিফারেন্সটা, তারপরে আবার আমি ইংলিশ বাংলা দুটো ইউজ করব। ঠিক আছে, যেহেতু জায়গাটা কম, বাই মিস্টেকেন প্লিজ আমি ইংলিশে লিখছি, বাংলায় আমি বলে দেব। ঠিক আছে, ইউ ক্যান রাইট অলসো। Okay. Okay. Volatile memory, and that is a non-volatile memory. এবার এটা বুঝতেই পারছো, এটা ভোলাটাইল মেমোরি হলো RAM, random access memory, আর এটা হলো ROM, read only memory. ওকে, ইউ নো দ্যাট। এবার দেখো ডাটা অ্যান্ড প্রোগ্রাম। এটা হলো স্টোরস ডিউরিং অ্যান্ড আফটার প্রসেসিং। এটা কি স্টোর বাই ম্যানুফ্যাকচার। এবার মনে রাখবে, যখন তুমি যদি ক্লাস 10, ক্লাস 12, BSc MSc স্টুডেন্ট হও, যদি তুমি একটু বেশি মার্কস ক্যারি করতে চাও, এক্সট্রা অর্ডিনারি মার্কস যদি ক্যারি করতে চাও, দেখবে চেষ্টা করবে, অ্যান্ড টাইম সেভ করতে চাও, তো ডিফারেন্সটা এই প্যাটার্নে লিখবে। 3টে ছক করবে, একটা ছকে তোমার টপিক বা বিষয় থাকবে, আর 2টা ছকে তুমি যে দুটো ডিফারেন্স করতে চাও সেটা করবে। দেখবে দেখতেও সুন্দর লাগবে 1 নাম্বার, 2 নাম্বার সময় কম লাগবে, অ্যান্ড 3 নাম্বার সেটা ভালো রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকবে। ঠিক আছে, তোমাকে অত লিখতে হবে না, বেশি লিখলে ভুল হওয়ার চান্স বেশি, অল্প সময় লাগবে, অল্প লিখবে, কারেক্ট লিখবে। ওকে, তো দিস ক্যান বি ইজ দ্য ভেরি গুড method to represent the difference. Okay, if you are the student of Madhyamik, HS, BSc, MSc, so there must be, you have to write lots of differences, right? So if you write this pattern, this is very good for you. Okay, next. তো দেখো ডাটা অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, সরি প্রোগ্রাম। তো ভোলাটাইল মেমোরি RAM, দ্যাট ইজ স্টোরস ডিউরিং অ্যান্ড আফটার প্রসেসিং। ওকে, প্রসেসিং করার সময় এবং প্রসেসিং করার পরে তোমার কি হয়, ডাটা আর প্রোগ্রাম করে। নন ভোলাটাইল স্টোরড বাই ম্যানুফ্যাকচারের মাধ্যমে স্টোর হয়। স্টোরস ডিউরিং আফটার প্রসেসিং, প্রসেসিংয়ের মধ্যে বা প্রসেসিংয়ের পরে স্টোর হয়। আর ROM হলো স্টোরড বাই ম্যানুফ্যাকচার, যেটা কি হয়, তোমার কেবলমাত্র প্রস্তুতকারীদের দ্বারাই এটা জমা হয়।
ঠিক আছে, ম্যানুফ্যাকচার মানে যে প্রস্তুত করছে, যে প্রসেসিং করছে, তার দ্বারাই শুধু এটা মাত্র স্টোর হয়। ঠিক আছে, নেক্সট ওয়ান, কন্টেন্ট। কন্টেন্ট কি? টেম্পোরারি, বিষয়বস্তু টেম্পোরারি রাখে। ঠিক আছে, আর এটা কি রাখে? পার্মানেন্টলি রাখে। কারণ পার্মানেন্টলি, কি যে লিখছি, পার্মানেন্টলি। ঠিক আছে, তো নন ভোলাটাইল মেমোরি তোমার পার্মানেন্টলি রাখে। ঠিক আছে, এবার চলে আসো প্রসেসিং টাইম। কি আছে? ভোলাটাইল মেমোরির ক্ষেত্রে ভেরি ফাস্ট, নন ভোলাটাইল মেমোরি বা রম মেমোরির ক্ষেত্রে ভেরি বা কম্পারেটিভলি স্লো। ভেরি ফাস্টই হয়, কিন্তু দুটোই ভেরি ফাস্ট হয়, বাট ভেরি ফাস্ট অ্যান্ড ইউজেস লটস অফ পাওয়ার খুব ইউজ করে, ইলেকট্রিসিটি খুব নেয়। এটাও ভেরি ফাস্ট, ঠিক আছে, সরি, এটাও ভেরি ফাস্ট বাট অ্যান্ড ইউজেস লেস পাওয়ার, ইলেকট্রিসিটিটা কম নেয় রম। ঠিক আছে, তো এইভাবে করে আমরা পাবো র্যাম আর রমের পার্থক্য। খুব আসে, কোথায় আসে? যেগুলো দেখবে তোমাদের কম্পিউটার থিওরি পোর্শন যাদের ক্ষেত্রে থাকে, তাদের ক্ষেত্রে দেখবে এই রম র্যামের কোশ্চেন খুব আসে, আমাদের সময় খুব আসতো। ঠিক আছে, তখন তো অত মনে থাকতো না, রম র্যামটা কঠিনই রাখতো। আমার বরাবর প্রথম দিক থেকে যতদিন পর্যন্ত আমি রিলেট করিনি, কম্পিউটারটা আমার একটু কঠিনই লাগতো, আর হয়তো দেখা যেত কম্পিউটারে আমার নাম্বারটা সবচেয়ে কম হতো। ঠিক আছে, আর কম্পিউটার রেভলিউশন, অনেক রকম সার্কিট আমার মনে থাকতো না, অনেস্টলি বলছি। তো দেখো, কম্পিউটারের যে ভোলাটাইল মেমোরি র্যাম, ডাটা অ্যান্ড প্রোগ্রেশন দ্যাট শুড বি স্টোরড ডিউরিং অ্যান্ড আফটার প্রসেসিং। তোমার প্রসেসিং করার আগে, প্রসেসিং করার সময় বা প্রসেসিং করার পরে তোমার কী হয়, অটোমেটিক ওটা স্টোর হয়। ঠিক আছে, কিন্তু নন ভোলাটাইল বা রমের ক্ষেত্রে কী হয়, ম্যানুফ্যাকচারার মানে যে করছে প্রসেসিংটা, যে গোটাটা করছে, সে নিজেই কী করে, এটাকে তোমার স্টোর করে। ঠিক আছে, যার জন্য কী হয়, ওটা টার্ন অফ হওয়ার পরও কিন্তু ওটা থেকে যায়। ঠিক আছে, যেহেতু মানুষ ম্যানুয়ালি এটা হচ্ছে। আর কন্টেন্ট কি? ভোলাটাইল মেমোরি টেম্পোরারি রাখছে, যেহেতু তুমি টার্ন অফ করো তারপরে সব লস্টেড। বাট নন ভোলাটাইলের ক্ষেত্রে দ্যাট শুড বি পার্মানেন্টলি, দ্যাট শুড বি দেয়ার। পার্মানেন্টলি মানে কি, স্থায়ীভাবে সেখানে থাকছে। ঠিক আছে, প্রসেসিং টাইম ভোলাটাইল আর মেমোরি আর নন ভোলাটাইল মেমোরি, রম আর র্যাম দুজনের ক্ষেত্রে, উভয়ের ক্ষেত্রে কী হয়, ভেরি ফাস্ট। শুধু পার্থক্য তোমার পাওয়ারের। কি পাওয়ারের? র্যামের ক্ষেত্রে তোমাকে অনেক বেশি পাওয়ার তোমার দিতে হচ্ছে, র্যামের ক্ষেত্রে, আর রমের ক্ষেত্রে তোমার অনেক কম পাওয়ার দিতে হচ্ছে। ঠিক আছে, কি করে মনে রাখবে পাওয়ারটা? এ আগে আসে, ও পরে আসে। এ যেহেতু আগে আসে, ও বেশি ইলেকট্রিসিটি নিয়ে চলে যায় অ্যালফাবেটে, আর ও পরে আসে, ও কম নিয়ে যায়। এইভাবে করে ট্রিক্স করে মনে রাখবে। ওকে, নেক্সট। এবার আমরা আসবো হার্ড ডিস্ক। ঠিক আছে, হার্ড ডিস্ক, this is also called Winchester disk. This disk cannot be easily damaged. So useful data are conserved here. ঠিক আছে, এই ডিস্কে উইনচেস্টার
ডিস্ক বলা হয়। এই ডিস্ক সহজে নষ্ট হয় না। কাজেই প্রয়োজনীয় তথ্যসমূহ এখানে সংরক্ষণ করা হয়। ওকে, তো দেখো হার্ড ডিস্ক, দিস ইজ অলসো ইউজড, সরি দিস ইজ অলসো কল্ড অ্যাজ উইনচেস্টার ডিস্ক, একে উইনচেস্টার ডিস্কও বলা হয়, ঠিক আছে। অ্যান্ড দিস ডিস্ক ক্যান নট বি ইজিলি ড্যামেজ, সহজে এটা নষ্টও হয় না, দিস ক্যান নট বি ইজিলি ড্যামেজড। Okay, so useful data that should be conserved here. So this is also called Winchester discs. These discs cannot easily damage, so useful data that should be conserved here. So this is very greatly advantages there. Okay. ওকে, বোঝা গেল। এই ডিস্ককে উইনচেস্টার ডিস্কও বলা হয়। এই ডিস্ক সহজে নষ্ট হয় না, কাজে প্রয়োজনীয় তথ্যসমূহ এখানে সংরক্ষণ করে রাখা হয়। বোঝা গেল? তো দিস ইজ কল্ড অ্যাজ হার্ড ডিস্ক। ওকে, নেক্সট এবার আমরা আসবো ডিভিডি। ডিভিডি ইজ কল্ড অ্যাজ ডিভিডি, এটাকে বাংলায়ও ডিভিডি বলা হয়। এর মানে হলো ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ওকে, ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ওকে, দিস ইজ a diversified CD. It's storing আচ্ছা, এটা আমি নিচে লিখছি। It's storing capacity is more than CD-ROM. Okay, and usually from 4 to 17 gigabytes. এটি একটি নতুন ধরনের সিডি, ঠিক আছে। এর পুরো নাম ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক, সেটা তো বললামই, এটা আর লিখছি না। এর ক্ষমতা রমের চেয়ে বেশি। সাধারণত 4 থেকে 17 গিগাবাইট। ওকে, সো দেখো ডিভিডি, দিস ইজ এ কল ডাইভার্সিফাইড CD. Okay, diversified CD, this is a one types of CD. Okay, and this the full name is digital versatile disc. Okay, digital মানে তো জানোই, digital versatile মানে যেটা বহুমুখী, and disk. তো স্টোরিং ক্যাপাসিটি is more than CD-ROM. CD-ROM এর থেকে অনেক বেশি। ওকে, তো
So that should be, its storing capacity that should be much higher than CD-ROM, and usually from 4 to 17 gigabytes. Okay, ক্লিয়ার? এবার তুমি বলতে পারো গিগাবাইটস কি, মেগাবাইটস কি। আচ্ছা, এগুলো না কম্পিউটারের সিস্টেম। যখন আমি কম্পিউটারের তোমার কিছু অঙ্ক থাকে, ঠিক আছে, সেই অঙ্কগুলো যখন করাবো তখন আমি বিট, বাইট, গিগাবাইট এসব করিয়ে দিব, কিলোবাইট, ঠিক আছে, মনে থাকবে, সেগুলো আমি করিয়ে দিব। ওকে, তারপরেও যদি এটা নিয়ে কোশ্চেন থাকে, you can ask in the comment section. I will be write it in brief to explain it. Okay, so there must be lots of questions that should be come in the comment section. I always write their answer. Okay, at least I tried it. Okay, so দেখো এটি একটি নতুন ধরনের সিডি। ওকে, তো এর ক্ষমতা CD-ROM-এর থেকে কি হয় বেশি, তো সাধারণত অলমোস্ট 4 থেকে 17 গিগাবাইট। ওকে, বোঝা গেল? তো ডিভিডি তোমার স্পেশাল ধরনের সিডি, বোঝা গেল? এবার দেখো জিনিসটা বুঝো, আমি যখন একদম ছোট ছিলাম না, একদম ছোট ছিলাম, আমার মামার বাড়িতে আমি যখন যেতাম, তোমার দুটো টিভি ছিল, একটা টিভি কালার টিভি ছিল যেখানে মামারা দেখতো, একটা ছিল তোমার দাদুর ঘরে, সেটা ছিল তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ঠিক আছে, আমি প্রচুর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভি দেখেছি, কোনোটাই পুরোপুরি দেখিনি, পার্শিয়ালি দেখেছি। খেলতে খেলতে দিদার কাছে গিয়ে বসতাম, তো দিদার কাছে গিয়ে ওই বাঞ্ছারামের বাগান, তারপরে তোমার হীরক রাজার দেশে, তারপরে তোমার গোপীগাইন ভাগাভাইন, জমালয় যেমন তোমার জীবন্ত মানুষ, এগুলো অনেক ধরনের, তারপরে উত্তম কুমার, সুচিত্রা সেন, এগুলো অনেক বই আমি দেখেছি, সব পার্শিয়ালি, ফুল কিছুই দেখিনি। পার্শিয়ালি মানে মোটামুটি যখন যেতাম গিয়ে বসতাম তখন দেখতাম। তারপরে কি আসলো কালার টিভি। কালার টিভি ওই যে বড় একটা বাক্সের বড় সাইজের, ঠিক আছে, যেটা আমাদের বাড়িতে দীর্ঘদিন ছিল। তারপরে তোমার আমি ছোটোবেলায় দেখতাম বিভিন্ন রকমের টেপ বাজতো, টেপের মধ্যে ক্যাসেট ছিল, সেই ক্যাসেটের ফিতাগুলো আমরা খুলে বার করতাম। ঠিক আছে, রেডিও ছিল, রেডিওর মাথার উপর একটা অ্যান্টেনা ছিল। ঠিক আছে, প্রত্যেক মহলায় আমাদের বাড়িতে, অন্যদের বাড়িতে ঠিক করা হতো তোমার রেডিও। ঠিক আছে, এরপরে কি ছিল, এরপরে আসলো তোমার অ্যান্টেনাযুক্ত টেপ, তারপরে আসলো তোমার সিডি। যখন বিভিন্ন রকম নাচের প্রোগ্রাম, বিভিন্ন রকম গানের প্রোগ্রাম, এগুলোতে আমরা খুব ইউজ করতাম, সিডি ইউজ করতাম। সিডি চালিয়ে ডিভিডি, তারপর ডিভিডি আসলো, ডিভিডি চালিয়ে সিডি চালিয়ে গান নাচ এগুলো হতো। তাছাড়াও তোমার অনেক বিয়ে বাড়ির যে ফাংশানের যে বিভিন্ন রকম ভিডিওগুলো, সেগুলো সিডি ডিভিডিতে রাখা হতো। ঠিক আছে, তারপরে কিন্তু কোথাও এক জায়গায় সেই যুগটাও চলে গেল, সিডি ডিভিডি কোথাও চলে গেল। ঠিক আছে, এখন সিডি ডিভিডি খুব কম ইউজ হয়। এখন হয় তোমার বিয়ে বাড়িতে অনেক জায়গায় পেন ড্রাইভ ইউজ হয়, তাছাড়া পেন ড্রাইভ ইউজ হয় তোমার বিভিন্ন রকম জায়গায়। এছাড়া তো মোবাইল আছে, মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, ইমেল আছে, তোমার আর কি আছে, ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আছে, ফেসবুকে তো প্রচুর ছবি আপলোড হয়, রাইট? তাছাড়া কি আছে, এখন টিভিতে তোমার সেট টপ বক্স চলে আসছে, তোমার চয়েসেবল চ্যানেল দেখানো হয়। এছাড়া কি হয়, এছাড়া অনেকে মোবাইল দিয়েও কিন্তু টিভি দেখে, বিভিন্ন রকম প্রিমিয়ামগুলো দিয়ে। ঠিক আছে, হটস্টার অ্যাপ আছে। তো যত দিন যাচ্ছে কি হচ্ছে, টেকনোলজি কিন্তু উন্নত হয়ে যাচ্ছে। আমি যখন ক্লাস 10-এ আই থিঙ্ক, তখন আমার শুধু একটা মোবাইল ছিল, শুধুমাত্র টিউশনে যাওয়ার জন্য, টিউশনে গেলে যাতে আমি ফোন করতে পারি যে আমার হয়ে গেছে, টিউশন পড়া হয়ে গেছে। ঠিক আছে, সেটা বলা, বা আমি টিউশনে পৌঁছে গেছি, এটা বলার জন্য আমি কী করতাম, শুধু ওই টেপাটিপি একটা মোবাইল হয় না তখনকার দিনে, ওটা ইউজ করতাম। ওখানে শুধুমাত্র স্নেক গেম খেলা হতো, আর তোমার একটা বল আপ ডাউন করতো, এরকম খেলা ছিল। আস্তে আস্তে ওটা দেখো এখন স্ক্রিন টাচ হয়ে গেছে, তোমার আরও কত রকম নতুন মডেলের মোবাইল আসতেছে এখন যত দিন যাচ্ছে। তো টেকনোলজি দ্যাট শুড বি বাড়ছে। তো আমরা একটা সময় খুব ছিল ডিভিডি খুব প্রচলন ছিল, আমরা যখন পিসি বাড়ি যেতাম আমরা বলতাম দাদাদেরকে ডিভিডি চালিয়ে দিতে, গান শুনবো। ঠিক আছে, তো আমাদের ছোটোবেলার সঙ্গে অনেকটা জড়িয়ে আছে ডিভিডি অ্যান্ড সিডি, রেডিও অলসো। ঠিক আছে, তো এখানে দেখো, তো ডিভিডি হলো একটা স্পেশাল টাইপের সিডি, যেখানে অনেক কিছু থাকে।
তোমার স্টোরিং ক্যাপাসিটি ইজ মাচ মোর গ্রেটার দেন সিডি, অ্যান্ড দ্যাটস ওয়াই অন দ্যাট টাইম ওই সময় অনেক মানুষে বলতো যে সিডির থেকে ডিভিডি ভালো, ডিভিডি কিনে নাও, ডিভিডি প্লেয়ার, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই ডিভিডি ইজ মাচ হ্যাভিং মোর স্টোরিং ক্যাপাসিটি দেন দ্য সিডি রম। ওকে, অলমোস্ট 4 to 17 GB। ওকে, ক্লিয়ার? তো এটি একটি নতুন ধরনের সিডি, এর ক্ষমতা সিডি রমের থেকে বেশি, সাধারণত 4 থেকে 17 GB। ওকে, নেক্সট। এবার আমরা আসবো স্ক্যানার। Scanner. A device used to convert hard copy, that is printed page, photograph or photographic negative into a form that can be stored on a computer. দেখো, স্ক্যানার এটি একটি যন্ত্র যার সাহায্যে কোনো ছবি, ছাপানো পাতা বা ছবির নেগেটিভ কে এমনভাবে সংকেতে প্রকাশ করে যা কম্পিউটার সংগ্রহ করে রাখে। এবার মনে রাখবে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, তোমার কম্পিউটারে কিন্তু সিডি ঢোকানো বা ডিভিডি ঢোকানো এখনও কিন্তু আছে, অনেক কম্পিউটারে আছে, এমনকি ল্যাপটপেও আছে। তুমি চাইলে সিডি বা ডিভিডি ঢুকিয়ে যে কোনো ভিডিও দেখতে পারো, যে কোনো